ত্রিপুরায় নিট কেলেঙ্কারি প্রতিবাদ ও পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে কংগ্রেসের বিশাল বিক্ষোভ মিছিল আগুনে পুড়ল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতলিকা। গত 12 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিট এবং রি-নিট সহ দেশ জুড়ে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস এবং ছাত্র সংগঠন NSUI। এই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং আন্দোলনরত ছাত্র যুবদের উপর পুলিশের বর্বরোচিত লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস এবং NSUI এর এক বিশাল যৌথ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে আন্দোলনকারীরা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছন এবং সেখানে ছাত্রছাত্রীদের টানা 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে সংহতি প্রকাশ করেন। কর্মসূচির অংশ হিসেবে ক্ষুব্ধ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতলিকা আগুন দিয়ে দাহ করেন। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, NSUI এর রাজ্য সভাপতি সহ অন্যান্য প্রথম সারির কংগ্রেস নেতা ও কর্মী সমর্থকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মূলত আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে আমাদের ত্রিপুরা প্রদেশ NSUI এবং যুব কংগ্রেসের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে ছাত্র কি গুঞ্জ আমাদের যে সর্বভারতীয় অনুষ্ঠানটা চলছে রাহুল গান্ধীজির নেতৃত্বে, আমরা এটা আজকে আমাদের ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের আহ্বানে বটে আমরা এটা করেছি স্টুডেন্ট হেলথ। গতকাল আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মধ্যে যখন ছাত্রছাত্রীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ফলে বারংবার NSUI গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন করে যাচ্ছে, যুব কংগ্রেস আন্দোলন করে যাচ্ছে, সেই জায়গায় দেশের বর্তমান LP অর্থাৎ রাহুল গান্ধীজি সেখানে বারংবার এই রাষ্ট্রের সরকারকে আহ্বান করেছিল যে এই বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ওনার যেন ইস্তফা নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যারা আত্মহত্যা করেছে তারা কেন আত্মহত্যা করলো তাদেরকে একটা মুআওয়াজা দেওয়া হয়, একটা জরিমানা দেওয়া হয় এবং দেশের পার্লামেন্টের মধ্যে একটা আইন যেন পাশ করানো হয় যার মধ্য দিয়ে আগামী দিনে এইরকম ভাবে আর নিট প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু সেই জায়গায় সরকার যখন বারংবার আমাদের দাবি মানছিল না, এই রাষ্ট্রের ছাত্র সমাজ ওই যন্তর মন্তরে নিরহভাবে তারা যখন আন্দোলন করে যাচ্ছিল 20 দিন ধরে সুনাম ওয়াংচুকজি যেখানে অনশন করে যাচ্ছিল ন্যায্য দাবি দেওয়ার স্বার্থে, যে দাবিগুলোকে আমরা NSUI যুব কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস সমর্থন করেছে, আমরা দেখলাম সুনাম ওয়াংচুককে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর যন্তর মন্তরে নিরহ ছাত্রছাত্রীদের উপর সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে পুলিশি বর্বরতা করা হয়েছে, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে বন্দী। সেই জায়গায় আমাদের বর্তমান LP রাষ্ট্রের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজি গতকাল যখন সেখানে ওম বিড়লার সঙ্গে দেখা করে ওনার কাছ থেকে একটা দাবি করলেন যে ছাত্রছাত্রীদের বিষয়টা নিয়ে আমরা একটা ডিসকাশন করতে চাই পার্লামেন্টের ভিতরে। এই পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট অর্থাৎ ছাত্র সমাজের পার্লামেন্ট, আমরা এই ভোট দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বানিয়েছি। সেখানে উনি যখন বললেন ছাত্র সমাজের সাথে আলোচনা করতে চাই, দেখলাম নরেন্দ্র মোদী সরকারের একটা পালতু তুতা পাখি ওম বিড়লাজি সেখানে নাকচ করে দিয়েছে। রাহুল গান্ধীজির নেতৃত্বে ওই কায়র নরেন্দ্র মোদীর বাসভবন যখন ঘেরাও করা হলো শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীদের স্বার্থে, আমরা দেখেছি সেখান থেকে রাহুল গান্ধীকেও অ্যারেস্ট করে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রিয়াঙ্কা গান্ধীজিকে গ্রেফতার করা হয়েছে, কেসি বেনুগোপালকে গ্রেফতার করা হয়েছে। তারা দেখানোর চেষ্টা করছে পুলিশি বর্বরতার মধ্য দিয়ে, রাষ্ট্রীয় স্বৈরাচারিতার মধ্য দিয়ে আমাদের কংগ্রেসের আন্দোলন এবং NSUI যুব কংগ্রেস আর ছাত্র সমাজের আন্দোলনকে দাবিয়ে দেওয়া যাবে। সেই জায়গায় আজকে আমরা ত্রিপুরা প্রদেশ NSUI আমরা এখানে জানান দিতে এসেছি। আপনারা একটু পেছনে গেলে দেখবেন এই রাজ্যের ছাত্র সমাজ NSUI বলুন বা অন্যান্য সংগঠনগুলো বলুন, শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি দেওয়া, একজন ছাত্র হিসেবে আমি একজন ছাত্র হিসেবে আমাদের দাবি দেওয়াটা অতি সামান্য, এগুলি পূরণের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু পুলিশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে মেরে আমাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। তাই আমরা এখান থেকে তাদের জানান দিতে এসেছি, যতই মারবে যতই মাথা ফাটাবে এই রাষ্ট্রের ছাত্র সমাজের জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে এই দেশের মধ্যে NSUI যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং অন্যান্য যতগুলো রাজনৈতিক দলের ছাত্র সমাজ সংগঠন আছে, অরাজনৈতিক ছাত্র সংগঠন আছে, আমরা এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় হয়। যারা সাপোর্টার নিয়ে আসছে, আমরা সব এখানে সাপোর্টার তারা
और थैंकफुल कि ऐसे हम लोगों को उसने समर्थन किया, हमारे सपोर्ट करने आए। वो कौन सा ऐसे लीडर है जो आगे से करेगा? मैं कोई पार्टी का नहीं हूँ, हम लोग इधर से कोई पार्टी का नहीं है, हम लोग खुद की आवाज़ के लिए आए हैं इधर में। हमारा कोई पॉलिटिकल बैकग्राउंड नहीं है, स्टूडेंट ऑर्गेनाइजेशन नहीं है। इससे हम जो आम आदमी है उसके लिए हम लोग आवाज़ उतारे, जो लोग गरीब घर के इंसान है उन लोग के लिए हम लोग सब आवाज़ उतारे। सो दे एवरी कॉमन पीपल का आवाज़ सबको सुनाई दे, देश भर सुनाई दे, क्योंकि मंत्री लोग तो ये कर नहीं रहे। इवन तो वो लोग बोल रहे, वो लोग रिप्रेजेंटेटिव है, वो लोग रिप्रेजेंट करना कर रहे। इसलिए मैं बोलना चाहूँगा आप लोग में ज्वाइन कर सकते हैं, हम सबको इक्वल पोजीशन देंगे, सबको इक्वल राइट देंगे, जो सबको पता चले हम स्टूडेंट्स का पावर। थैंक यू। कौन आया आप लोगों से मिलने? कौन आया है? सुदीप राय बोल। आगे क्या बातचीत हुआ? उन लोगों ने बोला कि वो हमारे साथ है, सब जगह वो हमें सपोर्ट करेंगे, हमारा सेम कॉज है, सेम चीज़ के लिए हम लोग प्रोटेस्ट कर रहे हैं। सो डेट हम लोग आगे फ्यूचर में यूथ लोगों का बढ़ पाए, सो डेट स्टूडेंट लोग और भी आगे जा पाए। थैंक यू।